একদিকে আমার মন্দির, আর একদিকে রাধা শ্যামের মন্দির, আর মাঝখানে আদ্যা মায়ের মন্দির। হরে 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 রাম হরে রাম। আমার এই ঘরের জানলার বাইরে তিনখানা মন্দির আছে, আমি তো জানতাম না, কেউই জানতো না। জানলে জানলে সবাই আমাকে বলতো ঠিকই। ওরে, এ কি তুই ঘরের জানলা দিয়ে দেখছিস? তুই দেখছিস মনের জানলা দিয়ে। তুই পারবি অন্নদা এমন মন্দির বানাতে পারবি? ঠাকুর, এ তো তুমি আমায় কোনো জাগতিক মন্দির দর্শন করাওনি, এ তো মহাজাগতিক মন্দির। এইসব মন্দির বিষ্ণুলোক, ব্রহ্মলোক, শিবলোক, সেখানেই শোভা পায়। এই মন্দির তৈরি করতে পারবে পৃথিবীতে এমন সাধ্য কোন মানুষের আছে ঠাকুর? আমার মতো গরিব ব্রাহ্মণের ওপর এ তুমি কোন ভাব চাপাচ্ছ? এ কি তোমার বিচার? এই কাজ আমার পক্ষে আদৌ সম্ভব নাকি? এখন কি আমি তোকে হাত ছাড়তে বলেছি? আমার মন্দির দেখানো কি তোকে শেষ হয়েছে? আচ্ছা, ওই 3টে মন্দির না হয় তুই বানাতে পারবি না, অমন সোনার চূড়ো মণিমাণিক্যের দেওয়াল অমন না হয় করতে পারবি না, কিন্তু এবার যেটা দেখাবো সেটা পারবি, অবশ্যই পারবি। ওই দেখ, ওইদিকে দেখ। কি দেখছিস বল? অপূর্ব, এই মন্দিরের 3টে চূড়ো, মনে হচ্ছে 3টে মন্দির একসঙ্গে হয়েছে। কি অসাধারণ স্থাপত্য! এই মন্দিরে কার পুজো হয় ঠাকুর? ভালো করে দেখ, সব দেখতে পাবি। सोमसो बन्धनान्मुक्ति विप्रवक्त्रात् श्रुतं यदि मृतवत्सा जीववत्सा षण्मशं श्रवणं यदि नौकायां सङ्कटे युद्धे पठन्नाजयमाप्नुयात् लिखित्वा स्थापयत् गेहे नाग्निचोरभयं क्वचि। মন্দিরের মধ্যে যেন 3 ধাপের সিঁড়ি আছে। প্রথম বেদিতে তোমার মূর্তি ঠাকুর, বেদির নিচে লেখা আছে গুরু। জয় মা, জয় মা। বেশ দেখেছিস। তারপর কি দেখেছিস? বলে যা। মাঝের বেদিতে আমার আদ্যা মায়ের মূর্তি। জয় আদ্যা মা। ওখানে কিছু নেকা নেই? আছে তো ঠাকুর, জ্ঞান ও কর্ম। জয় মা। তারপর আর উপরের বেদিতে ওয়ের মধ্যে, প্রণবের মধ্যে রাধা শ্যামের মূর্তি আছে ঠাকুর। ওই বেদির নিচে লেখা আছে প্রেম। জয় মা। বেশ দেখেছিস। অন্নদা, তুই পারবি এমন মন্দির বানাতে? मणिद्वीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतु बन्धे विमला पुरुषोत्तमे विरजा औद्रदेशे च कामाख्या नीलपर्वते। নিশ্চয় পারবো ঠাকুর, অবশ্যই পারবো। তুমি শক্তি দিলে আমি সারা দুনিয়া উথাল পাতাল করে দেবো। তুমি তো সব। অন্নদা রে, তুই যখন জগতের মঙ্গলের জন্য এমন কঠিন কাজ করতে পারবি বলছিস, তখন বলি শোন, কোনো ভয় নেই। আমার দেহ রক্ষার 32 বছর পর আমি আবার বাংলায় ফিরে যাব। সত্যি ঠাকুর? তুমি আবার মানব দেহ ধারণ করবে? সত্যি বলছো? সেই দেহ রক্ষার 70 বছর পর আমি আবার বাংলায় যাব। এইভাবে আমি আরো 11 বার অবতীর্ণ হব। এ তো জগতের সৌভাগ্য ঠাকুর, বাঙালির সৌভাগ্য।
যতদিন না বাংলার মানুষের মনে আধ্যাত্মিকতাবাদ ভক্তি জেগে ওঠে, ততদিন আমায় এইভাবেই যেতে হবে রে। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। শোন, মন্দির তৈয়ার নিয়ে এত ভাবিস নেই। আমার 8 জন অন্তরঙ্গ ভক্ত তোর মন্দিরের কাজে জীবনপাত করবে। আমার গতবারের 18 জন ভক্ত 128 খান শরীর চালন করে ফের বাংলায় যাচ্ছে তোকে সহায়তা করতে। আমার লড়িনও থাকবে তোর স্বামী বিবেকানন্দ। ঠাকুর, হেরা, একজন বামুন, একজন কায়েত আর একজন বদ্যি। এই 3 জনের ভেতর দিয়ে লরেন তোর সনে কাজ করবে। আর আমার রাম দত্ত অমন 2 জনের ভেতর দিয়ে কাজ করবে। এভাবে 18 জন ভক্ত কাজ করবে তোর সনে। তোর ভয় কিসের রা? অন্নদা, তোর তৈয়ার করা মন্দির এ যে সে মন্দির হবে নে। গ্যাটে কড়ি থাকলে অনেক লোকে মন্দির করে ক্ষমতা দেখানোর জন্যই, লোক সমাজে খ্যাতির জন্যই অনেকে মন্দির করে। এমনকি ব্যবসা ফেলে বসার জন্যও অনেকে মন্দির করে। এ মন্দির কিন্তু তেমন মন্দির নয় রা। এ মন্দির মানুষের সেবার জন্যই, মানুষের মুক্তির জন্যই। এই মন্দির মানুষের ঈশ্বর দর্শনের জন্যই। বড় যত্নে, বড় শাসনে রাখতে হবে এই মন্দির। আমি তো কিছুই জানি না ঠাকুর। মায়ের মন্দির করব বলে একবার আমি খেপে উঠেছিলাম, কোথায় না কোথায় দৌড়েছি আমি তার জন্য। কিন্তু আমি পরে বুঝেছি, তোমার ইচ্ছা না থাকলে, আমার আত্মা না চাইলে, রাধে শ্যাম খুশি না হলে আমি যে কিছুই করতে পারবো না ঠাকুর। তুমি আমাকে সব বলে দাও ঠাকুর, আমাকে সব বলে দাও। বেশ বেশ, বলছি, মনে রাখিস, রোজ 3 বেলা এই মূর্তির পুজো হবে। তারপর ভোগদানের পর আরতি হলে মন্দিরের দরজা বন্ধ হবে। মন্দির চত্বরে দুপুরে পুরাণ, ভগবত এসব শাস্ত্র পাঠ হবে। এসব নিয়ে আলোচনা হবে। সন্ধ্যায় কীর্তন বসবে। রাত্রিরে শীতল আরতির পর ফের মন্দিরের দুয়ার বন্ধ করবি। আর যখন তখন লোকজনকে ঠাকুরকে দেখতে দিবি নে। রোজ শুধু আরতির সময় ওই 3 মূর্তিকে দেখতে পাবে। শুধু আরতির সময়? হ্যাঁ রা। युगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि। কিন্তু ভক্তরা শুধু আরতির সময় ঠাকুরকে দর্শন করতে পারবে, আর বাকি সারাটা দিন তারা মন্দিরের রুদ্ধ দরজা দেখে ফিরে যাবে। এ কি বলছো তুমি ঠাকুর? বেশ, বছরের মধ্যে শুক্লা নবমী আর কৃষ্ণা একাদশী এরকম যে 52 তিথি আছে, সেই তিথিগুলোতে ভক্তদের জন্য সারাদিন মন্দির খোলা থাকবে। মেয়ে মানুষ আর পুরুষ মানুষ ভক্তদের জন্য আলাদা দর্শনের ব্যবস্থা করতে হবে, বুঝলি? নইলে মেয়ে মানুষ ভক্তদের বড় অসুবিধে হবে রা। আচ্ছা ঠাকুর, ওই 3 মূর্তিকে ভোগ নিবেদন কি করব? 3 জনের ভোগ কিন্তু আলাদা আলাদা। গুরুকে নিবেদন করবি 12.5 সের, মাকে 22.5 সের, আর রাধা শ্যামকে 22.5 সের চালের ভোগ দিবি। আর সঙ্গে পঞ্চব্যঞ্জন। আর একইভাবে 5 পো 2.5 সের আর 3 সের দুধের পরমান্ন ভোগ নিবেদন করবি। আর শয়ন আরতির সময় 500 ঘি, 2.5 পো কিশমিশ আর 5-6 টাক বাদাম, পেস্তা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর 7 পো চিনি দিয়ে 2.5 সের উৎকৃষ্ট সুগন্ধ চালের ভোগ প্রস্তুত করে জাফরান দিয়ে রং করে তৈয়ার করবি অমৃত ভোগ। তা একই সঙ্গে 3 দেবতাকে উৎসর্গ করবি। ঠাকুর, শুধু এই মন্দির নির্মাণ আমি মানছি,
প্রতিদিন এত এত ভোগ হবে, তিন দুঃখী গরিব আতুরদের ভোগ দান করব, তারা সবাই খেয়ে বাঁচবে, কিন্তু আর কিছু করব না। তুমি তো স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, গোটা বিশ্বে এখন তোমার কথা সবাই জানে ঠাকুর। শুধু কি নিছকের লঙ্গরখানা খোলার জন্য তুমি আমাকে এত বড় মন্দির নির্মাণ করতে বলছো? না না, আরো কাজ আছে রা। সময় দে, মন্দিরের আওতায় দুটো আলাদা আশ্রম তৈরি করবি, একখান পুরুষ সাধকদের জন্যে আর একখান মেয়ে মানুষের জন্যে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।